নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, শেখর সুমন আপনারা জানেন যে পলিটিক্যাল স্যাটায়ার করেন, বলিউড ফিল্মসেও বহুদিন ধরে কাজ করেছেন, সিরিয়ালসে কাজ করেছেন, কিন্তু তার বাড়িতে এই মুহূর্তে সরাসরি ইডি রেড হয়েছে। কেন? আপনারা জানেন যে এই মুহূর্তে দেশের সরকার তাকে কটাক্ষ করে কেউ কোনো কাজ করবে না, তাকে একদম সরাসরি এজেন্সি ছেড়ে দেবে, সেটা তো হতে পারে না। এবং শুধুমাত্র শেখর সুমনের ক্ষেত্রে এই ঘটনা ব্যতিক্রমী থাকবে সেটা তো হতে পারে না। এবং সেই জায়গা থেকেই শেখর সুমনের যে শেখর সুমন ফিল্ম একাডেমি, তার যে কর্ণধার শেখর সুমনের ঘনিষ্ঠ বন্ধু, তার বাড়িতে ইডি রেড হয়েছে। এবং সেই জায়গাটাই কিন্তু একদম সরাসরি উঠে এসেছে যে একদম ভারত সরকারকে নিয়ে পলিটিক্যাল স্যাটায়ার করা, সেটাও কি এই মুহূর্তে সম্পূর্ণ সরকার বন্ধ করে দেবে? এবং তারপরেও গুরুত্বপূর্ণ যে জায়গাটা, তিনি ইউটিউব চ্যানেল এই মুহূর্তে খুলেছেন। আপনারা জানেন যে শেখর সুমন শেখর টুনাইট বলে একটি শো করছেন, এবং সেই শোটা ইউটিউবে তিনি এনেছেন। 5 লাখের উপর সাবস্ক্রাইবার হয়েছে 1 মাসের মধ্যে। তো ভালো ব্যবহার তিনি করছেন, সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সেলিব্রিটিদের নিয়ে আসছেন। রিসেন্টলি আমরা দেখতে পেয়েছি নীতিন গাডকারির মতন কেন্দ্রীয় মন্ত্রী, তিনিও গিয়েছিলেন, দেবেন্দ্র ফডনবিস তার স্ত্রী গিয়েছিলেন। কিন্তু সমস্ত দিক থেকেই সেই শোটা যতটাই পপুলার হচ্ছে, ততই কিন্তু সরকারের উপরে চাপ বাড়ছিল। তার কারণ পশ্চিমবঙ্গ ভোট থেকে শুরু করে এসআইআর সমস্ত কিছু নিয়ে যেমন স্যাটায়ার তাতে রয়েছে, বিজেপির ওয়াশিং মেশিন সেটাকে নিয়েও স্যাটায়ার রয়েছে, এবং অবশ্যই নিট পেপার লিক ইস্যু, ককরোচ জনতা পার্টির প্রোটেস্ট, প্রত্যেকটা একদম কারেন্ট টপিক শেখর সুমন কিন্তু গুরুত্বপূর্ণভাবে একদম ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। এবং যেখানে বিজেপিকে কটাক্ষ করা রয়েছে, বিজেপি সরকারকে কটাক্ষ করা রয়েছে, এবং অবশ্যই তার ফলেই কি ইডির এই রেড, এবং ইডি রেড হওয়ার পরেও গুরুত্বপূর্ণ যে জায়গাটা, সেই দিন সন্ধ্যেবেলাতেই শেখর সুমন তার ইউটিউব চ্যানেলে আবারও একটি ভিডিও কিন্তু আপলোড করেছেন, এবং সেখানেও একইভাবে তিনি পলিটিক্যাল স্যাটায়ার করতে কিন্তু ভোলেননি। সম্পূর্ণটা বিস্তারিত ব্যাখ্যা করে বলবো আপনাদের। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনাদেরকে জানাই যে শেখর সুমন তিনি অবশ্যই আমাদের বহুদিনের পরিচিত, এবং অবশ্যই 90-এর দশকে তিনি শো করতেন যেটার নাম ছিল শেখর মুভার্স এন্ড শেখার্স। তো সেই শেখর সুমন এই মুহূর্তে আবারও ইউটিউবের মাধ্যমে ফিরে এসেছেন তাদের দর্শকদের কাছে, এবং অবশ্যই তার যে একদম কোর জায়গাটা পলিটিক্যাল স্যাটায়ার করা, সেইটাকেই কিন্তু তিনি সরাসরি একদম উজ্জীবিত রাখছেন। এবং মূল যে জায়গাটা, তার শো এর অ্যাট্রাকশনটাই তার যে পলিটিক্যাল স্যাটায়ার করা, বিভিন্ন ধরনের সামাজিক ঘটনা, সেগুলোকে নিয়ে তিনি বক্তব্য রাখেন। এবং অবশ্যই শুধুমাত্র বিজেপি বা কেন্দ্রীয় সরকার তাদেরকে কটাক্ষ করা তাই নয়, তার সঙ্গে কিন্তু একদম ইন্ডিয়া অ্যালায়েন্স তাদেরকেও কটাক্ষ করতে তিনি ছাড়েননি। তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিল ইথানল, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিল আজকে দিন, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ছিল যে কিভাবে নরেন্দ্র মোদী নেহেরুর রেকর্ড ভেঙে দিয়েছে। তো সেই নরেন্দ্র মোদী কিভাবে নেহেরুর রেকর্ড ভেঙে দিয়েছে ইত্যাদি তিনি বিভিন্ন কিছু আলোচনা করছিলেন। এবং তার সঙ্গেই ছিল বিজেপি পার্টি অফিসের বাইরে একটা ওয়াশিং মেশিন একদম বসিয়ে রাখা উচিত, যেখানে একদম বলা থাকবে যে 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 নেতা যত ধরনের দুর্নীতি করেছেন তারা এসে ওয়াশিং মেশিনে যুক্ত হন, তারপরে আমাদের পার্টি অফিসে ঢুকে যান। এই ধরনের বক্তব্য তিনি রেখেছেন। কিন্তু খুব যে ভালগার কিছু বলেন তিনি, বা অত্যন্ত অকথ্য ভাষায় কিছু বলেন, তেমন কিন্তু বিষয়টা নয়। একদম ছুঁয়ে ছুঁয়ে বিষয়গুলোকে নিয়ে একটু মজার ছলে তিনি প্রেজেন্ট করেন, এবং তার পরবর্তীতে তিনি অন্য টপিকে আবার চলে যান। তো সেই জায়গাটাই কিন্তু এই মুহূর্তে বড়সড় একটা ধাক্কা খেলেন তিনি। এবং অবশ্যই আমাদের দেশে এই মুহূর্তে যে পলিটিক্যাল সিনারিওটা, সেটা আপনারা বোঝার চেষ্টা করুন যে সঙ্গে সঙ্গে তার যে বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, তার বাড়িতে কিন্তু ইডি রেড হলো। এবং অবশ্যই তার যে বিষয়টা হচ্ছে শেখর সুমন ফিল্ম একাডেমি, সেটা সেই বন্ধু চালান। তো সেই বন্ধুর বাড়িতে ইডি রেড, এবং সম্পূর্ণ বিষয়টাকে একদম কিসের ভিত্তিতে ইডি রেড হলো? ফরেন এক্সচেঞ্জ, ফরেন মানি ট্রানজাকশন হয়েছে, সেটার ভিত্তিতে ইডি রেড করলো। কিন্তু প্রশ্ন যেটা তুলছেন অনেকেই, যে রাম মন্দির নিয়ে যখন একদম সারা দেশ জুড়ে তোলপাড় চলছে, কয়েকশো কোটি টাকা, কেউ বলছে 2000 কোটি টাকা পর্যন্ত তছরূপ হয়েছে, তার পরবর্তীতেও চম্পত রায় কিংবা অনিল মিশ্রা বা গোপাল রাউদের মতন মানুষজন তারা এফআইআর এর আওতায় আসেন না, অথচ শেখর সুমন একজন পলিটিক্যাল স্যাটায়ার করেন, তাই জন্য তার বাড়িতে বা তার বন্ধুর বাড়িতে ইডি রেড হয়ে যায়, তার ফিল্ম একাডেমিতে ইডি রেড হয়ে যায়। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ যে একদম বিষয়টা আপনাদেরকে জানাই, সবাই হয়তো একদম মাথা নিচু করতে রাজি নন, তাই জন্য শেখর সুমন তার পরবর্তীতেও একই দিনে, যেদিন ইডি রেড হয়েছে সেদিনই সন্ধ্যেবেলা কিন্তু সরাসরি আবারও নতুন এপিসোড এনেছেন। এবার অনেকেই বলতে পারেন যে এই এপিসোডটা
আগে থেকে একদম প্ল্যান করা ছিল, আগে থেকে শুট করা ছিল এবং অবশ্যই একদম শিডিউল করা ছিল ইউটিউবের নিয়ম অনুযায়ী। তো সেই রকম ভাবে করা ছিল বলে সেটা তিনি করেছেন। কিন্তু আমরা যেটা দেখতে পেলাম গুরুত্বপূর্ণভাবে যে সকালবেলা ইডি রেড হলো, কিন্তু সন্ধ্যেবেলা যখন এপিসোড এলো তাতে কিন্তু অবশ্যই তিনি আবারও একদম কেন্দ্রীয় সরকারকে পলিটিক্যালি স্যাটায়ারের মাধ্যমে কটাক্ষ করলেন, এবং যেখানে গেস্ট হিসেবে ছিলেন সুনিধি চৌহান, বিখ্যাত গায়িকা সুনিধি চৌহান। এবং অবশ্যই যেটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আলোচনার বিষয়, সম্পূর্ণটা তো আপনাদেরকে জানালাম, কিন্তু আলোচনার বিষয়টা হচ্ছে আপনারা বোঝার চেষ্টা করুন যে এই শেখার সুমন কিন্তু অবশ্যই একদম যখন বাজপেয়ী সরকার ছিল তখনও কেন্দ্রীয় সরকারকে পলিটিক্যালি স্যাটায়ার করতে, এবং এই মুভার্স এন্ড শেখার্স এই যে শোটা হতো রাত 10টার সময় আসতো টিভিতে, সেটা সারা ভারত জুড়ে মানুষজন দেখতো শুধুমাত্র শেখার সুমনের জন্যই। কে তাতে গেস্ট আসছেন তার জন্য খুব একটা অ্যাট্রাকশন থাকতো না। শেখার সুমন যে পলিটিক্যাল একদম টিপ্পনি গুলো করতো, কটাক্ষ গুলো করতো, সেই স্যাটায়ারের জন্যই কিন্তু মানুষ বসে থাকতেন। এবং তৎকালীন সময় অবশ্যই খুব পপুলার একটা শো ছিল, এবং সেই শেখার সুমন এই মুহূর্তে আর সেই ধরনের শো করতে পারবেন কি, এই প্রশ্নটা কিন্তু উঠছে। এবং অবশ্যই গুরুত্বপূর্ণভাবে যে প্রশ্নটা আরো তাৎপর্যপূর্ণ হচ্ছে, এর আগে আমরা কুণাল কামরা তার ক্ষেত্রেও দেখেছি যে তাকে বিভিন্ন সময় জেলে যেতে হয়েছে, এবং একদম সরাসরি পলিটিক্যাল স্যাটায়ারের জন্যই কিন্তু সেই জায়গাটাও তৈরি হয়েছিল। সুতরাং আমাদের দেশে কোনোভাবেই এই মুহূর্তে রাজনীতি বা রাজনেতা তাদেরকে কটাক্ষ করা বা তাদেরকে নিয়ে প্রশ্ন তোলা বা তাদেরকে নিয়ে একটু মজা করা, সেটাও কি করা যাবে না? এই প্রশ্নগুলো উঠছে সারা সমাজ থেকে। এবং আপনারা দেখার চেষ্টা করুন শেখার সুমন তার ইনস্টাগ্রামে যখন নিজের কোনো পোস্ট করছেন, তার তলার যে কমেন্ট গুলো একদম ভরে ভরে তার সম্বন্ধে প্রশংসা আসছে, অর্থাৎ মানুষ কানেক্ট করছেন তার সঙ্গে। একদম আম জনতা যারা হয়তো বিজেপিকেও ভোট দিয়েছেন তারাও কিন্তু সমর্থন করছেন। অর্থাৎ কোথাও গিয়ে যা ইচ্ছা তাই কিন্তু করা যাবে না, সেটা দেশের মানুষ বুঝতে পারছেন। কিন্তু যারা সেটাকে বলার চেষ্টা করছেন, সেটা ইউটিউবার্স হতে পারে, সেটা এই শেখার সময় এখন এই মুহূর্তে ইউটিউবে কাজ করছেন এবং ইউটিউবার হিসেবেই কাজ করছেন, যে কোনো ধরনের কন্টেন্ট প্রডিউস করাকে ইউটিউবার হিসেবেই দেখা হয়। তো সেই ক্ষেত্রে শেখার সুমন কিন্তু এই মুহূর্তে আর সেই সুযোগটা পরবর্তীতে পাবেন কিনা আমরা জানি না, যদিও তিনি তার এক্স হ্যান্ডেলে এসে টুইট করেছেন যে আমাকে ইডি দিয়ে দমানো যাবে না, আমাকে সিবিআই দিয়ে ইত্যাদি করে দমানো যাবে না। আমরা দেখবো পরবর্তীতে অনেকেই দমে যান, কিন্তু শেখার সুমন দমলেন কি দমলেন না সেটা খবরের খুব একটা আঙ্গিক তৈরি হয় না। কিন্তু কেন আমরা খবরটা আপনাদেরকে জানালাম, যে তিনি পরপর কয়েকটা ইস্যু নিয়ে, জ্বলন্ত ইস্যু নিয়ে একদম তার বক্তব্য রেখেছিলেন, পলিটিক্যাল স্যাটায়ার করেছিলেন। তার মধ্যে ইথানল ছিল, এবং নীতিন গাডকারি তার পরিবারকে কিভাবে বাঁচাতে চাইছেন, দেশকে একদম তলানিতে ছেলে দিয়ে, সে সমস্ত ছিল। তার সঙ্গে ওয়াশিং মেশিনের বিষয়টা এখন খুব গুরুত্বপূর্ণ, তার কারণ আমরা দেখতে পেয়েছি সারা দেশ জুড়ে বিভিন্ন যে যাদের একদম বিরুদ্ধে বিষোদ্গার করে বিজেপি নেতারা ভোটের সময় প্রচার করেছেন বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে, তাদেরকে এখন বিজেপিতে সবার আগে নেওয়া হচ্ছে। তো সেই জায়গাগুলো অবশ্যই গুরুত্বপূর্ণভাবে উঠে আসছে, এবং অবশ্যই সেগুলো নিয়ে প্রশ্ন করা কিংবা সেগুলোকে নিয়ে কটাক্ষ করার জন্যই কি তার যে এই ধরনের ইডির মুখোমুখি হতে হলো, সেই জায়গাটা উঠে এলো। গুরুত্বপূর্ণ এই প্রশ্ন উঠছে, এবং অবশ্যই ভদ্রভাবে হাসির জন্য যে মানুষ চেষ্টা করেন, তাকে কেন এই ধরনের বিপদের মুখে পড়তে হবে, এবং যারা একদম রাম মন্দিরে তহবিল তছরূপ করলো তাদেরকে কেন বিপদের মুখে পড়তে হবে না, এই প্রশ্ন অনেকে তুলছেন। সোশ্যাল মিডিয়াতে যা যা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে সামগ্রিক বিষয়টা নিয়ে আমরা আপনাদের সামনে সেটাই রাখছি। এবং এই বিষয়টা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ ভাবে উঠে আসছে যে বাজপেয়ীর সময়ও বিজেপি সরকার ছিল, তখনও শেখার সুমন কিন্তু শো করতেন, এবং তিনি তৎকালীন সময় কেন্দ্রীয় সরকারকে কিন্তু কটাক্ষ করতেন, কিন্তু তাতেও কিন্তু কোনোভাবেই কোনো বাধা তাকে তৎকালীন সময় পেতে হয়নি। কিন্তু তাহলে এখন পেতে হচ্ছে কেন, এই প্রশ্ন উত্থাপিত তো হবেই। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।